অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সকল আলো আসহাবের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। মুহতারাম হাজরিন, শীতের মৌসুম পুরোদমে চলে আসছে। আমরা শীত উপলক্ষে যে রিমাইন্ডার আছে সে কথাগুলো আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, রিমাইন্ড করে দিতে চাই। প্রতি বছর এই মৌসুম এলে আমরা এই কথাগুলো আপনাদেরকে বলি এবং উদ্দেশ্য হয় যে এই মৌসুম উপলক্ষে একজন ইমানদারের যে সমস্ত করণীয়, বর্জনীয় এবং লক্ষণীয়, শিক্ষণীয় বিষয় আছে সে বিষয়গুলো যেন আমরা ফিল করতে পারি, অনুধাবন করতে পারি। তো আজকে তারই ধারাবাহিকতায় শীতের মৌসুম উপলক্ষে একজন ইমানদারের শিক্ষণীয়, করণীয়, বর্জনীয় বিষয় কি আছে সেটাকে আমরা সংক্ষেপ পেশ করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সর্বপ্রথম কথা হলো, ইমানদার যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে এবং সে জানে এ জীবন জীবন না, আসল জীবন সামনেরটা আসছে, সেটা সে জানে কোনো কারণ বাহ্যিক কোনো মাধ্যম না, কোনো কারণ না, আসল কারণ আল্লাহ রাব্বুল আলামিন। ইমানদারের বিশ্বাসটা যখন এই হয় তখন সব কিছুতে সে আল্লাহকে খোঁজে। আল্লাহকে খোঁজে মানে এটা কেন হলো? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা উদ্দেশ্যে এটা করেছেন। এটা আমি পেলাম, কিভাবে পেলাম? নিশ্চয়ই এর পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা বা হুকুম আছে। আমার এটা হলো না, কেন হলো না? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফয়সালা আছে, কোনো হিকমত আছে, কোনো রহস্য আছে। সব কিছুতে আল্লাহর কথা স্মরণে আসবে। এর নাম ইমানদার। এর নাম কি ভাই? ইমানদার। তো আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাক্ষ্য, প্রমাণ আছে। সবগুলোই কোনো না কোনো বার্তা বহন করছে। শুধুমাত্র সেগুলোতে দেখে 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 আল্লাহর প্রতি ঈমান আনাটা, এটাই হলো আমাদের মূল কর্তব্যের বিষয়। একজন কবি ফার্সি ভাষায় বলেছিলেন, বর্গে দরখ তানে সবজ দর নজরে হোশিয়ার, হর ওয়ারকে দফতরিস্ত মারিফাতে কিরদেগার। যত সবুজ শ্যামল পাতা পল্লব গাছ, যত কিছু আছে, এর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত, আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে সহায়ক। আল্লাহর পরিচয় জানতে সহায়তা করে আমাদেরকে, যে এটা কোত্থেকে আসলো। বিজ্ঞান আমাদেরকে বিভিন্ন বিষয়ের কারণ ব্যক্ত করে, কারণ দেয়, এবং সে কারণ অবাস্তব না, বাস্তব হয়তো, কিন্তু একটা পর্যায়ে এসে আর কারণ ব্যাখ্যা করার ক্ষমতা বিজ্ঞানের থাকে না। যত কজ বিজ্ঞান দেখাবে, সমস্ত কজের একটা এন্ড আছে। ভূমিকম্প কেন হয়েছে? এই কারণে হয়েছে। তো সেটা কেন হয়েছে? সেই কারণে হয়েছে। ওইটা কেন হয়েছে? আর কারণ খুঁজে পাওয়া যাবে না। তো ইমানদারের জন্য এক কথায় জবাব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম হয়েছে, তাই হয়েছে। আল্লাহর হুকুমটা বাস্তবায়ন হতে গিয়ে কারণের ভিত্তিতে হবে। এই কারণে ওইটা হবে, ওর কারণে ওইটা হবে, ফাইনালি ওইটা হবে। মূল এবং গোড়ার কারণ হলো আল্লাহর ফয়সালা। এই যে শীত আসে, গ্রীষ্ম আসে, আমাদের জীবনে ভালো সময় যায়, খারাপ সময় যায়, এই সবগুলোতে একজন ইমানদার আল্লাহর কথা স্মরণ করবে। তার সবকিছুতে কি হবে? আল্লাহর কথা স্মরণে আসবে। শীতের এই সময়টা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা, বুখারীতে হাদিসটি আসছে। জাহান্নাম আল্লাহর কাছে অনুযোগ করেছে, অভিযোগ করেছে, বলেছে, আল্লাহ আকালা বাদি বাদা, আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে। জাহান্নামেরই এক অংশ অন্য অংশকে কি করে? গিলে ফেলে। গিলে ফেলার মানে কি? গিলে ফেলার মানে হলো জাহান্নামের যে আগুন, এটার যে তীব্রতা, এটার যে প্রচন্ড তাপ, উত্তাপ, গরম, এটার কারণে নিজেকে নিজে
রাক্ষসে ভাব হওয়ার কারণে খেয়ে ফেলবে, এক অংশ অন্য অংশকেই ধ্বংস করে ফেলবে, এমন একটা অবস্থা আতিশয্যে। কারণ দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ হাদিসের বর্ণনা অনুযায়ী 70 গুণ বেশি হবে, 70 গুণ। এই আগুনের যে তাপ, জাহান্নামের আগুনের তাপ, তার চাইতে 70 গুণ বেশি হবে। তো আমাদের বাসা বাড়িতে মায়েরা, বোনেরা রান্নাবাড়া যখন করেন, চুলায় ধরেন ভাতের পাতিল যখন দেন, উপরে ঢাকনা দেন, অনেক বেশি যখন গরম হয়ে যায়, অনেকক্ষণ আগুন জ্বলতে থাকে চুলায়, তখন উত্তপ্ততা আস্তে আস্তে বাড়তে 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 এত বেশি উত্তাপ হয় যে মনে হয় যে পাতিল ফেটে পড়বে, এমন একটা অবস্থা, ব্লাস্ট হয়ে যাবে মনে হয় এমন একটা অবস্থা। তখন মা বোনরা কি করেন, আস্তে করে ঢাকনাটা হালকা সরায় দেন, যাতে করে কিছু ভাপ বের হয়ে যায় এবং তার উত্তাপ কিছুটা কমে। তো জাহান্নাম যখন বলেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, আমি কি করব? তখন ফাআযিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ তাআলা জাহান্নামকে 2টা শ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন, 2টা শ্বাস, নিঃশ্বাস ত্যাগের সুযোগ দিয়েছেন। নাফাসুন ফিস সাইফ ওয়া নাফাসুন ফিস শীতা, একটা নিঃশ্বাস গরমে আর একটা নিঃশ্বাস শীতে, এই 2টা নিঃশ্বাস ছাড়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ জাহান্নামের 2টা বিভাগ আছে, একটা হলো নার আর একটা হলো জামহারির। 2টা সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। নার বলা হয় আগুনকে, আর জামহারির বলা হয় ঠান্ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যদেরকে, কাফিরদেরকে, পাপিষ্ঠদেরকে, আল্লাহর নাফরমান বান্দাদেরকে যাদেরকে জাহান্নামে দিবেন, তাদের শাস্তির 2টা ধরন হবে। কাউকে নার দিয়ে শাস্তি দেওয়া হবে, বা কখনো একই ব্যক্তিকে নার দিয়ে শাস্তি দেওয়া হবে, আবার কখনো জামহারির দিয়ে শাস্তি দেওয়া হবে। গরমেও শাস্তি হবে আগুনে, আবার ঠান্ডায়ও শাস্তি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো এই গরমের যে বিভাগ জাহান্নামের, ওই বিভাগ যে শ্বাস ছাড়ে বছরে একবার, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে গ্রীষ্ম হিসাবে আমাদের মাঝে বন্টন করে থাকেন। গরম হিসাবে আমরা যেটা দেখি, এটা এক এক এলাকায় এক এক সময় হয়, কিন্তু শ্বাস ছাড়ার পর আল্লাহ তাআলা ডিস্ট্রিবিউশন করে থাকেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মাঝে বিভিন্ন সময়। আর জাহান্নামের জামহারির যে অধ্যায় আছে, সেটা যে শ্বাসটা ছাড়ে, সেখান থেকে যে ঠান্ডা হয়, শীত হয়, আমরা অনুভব করি, এটা গোটা পৃথিবীতে বিভিন্ন সময় আল্লাহ তাআলা ডিস্ট্রিবিউশন করেন, কিন্তু ভাবটা হলো জাহান্নাম থেকে। কথা কি বুঝাতে পারছি? এবার এই বিষয়ে আপনি সায়েন্স বা বিজ্ঞানকে যখন জিজ্ঞেস করবেন, বিজ্ঞান আপনাকে হয়তো চমৎকার কোনো ব্যাখ্যা দিবে, এবং সেই ব্যাখ্যা হয়তো যৌক্তিক এবং সঠিকও, যে এই কারণে আমরা গ্রীষ্মের গরম অনুভব করি, এই কারণে আমরা শীতের তীব্রতা অনুভব করি। কিন্তু ওই কারণের কারণ আর খুঁজে পাওয়া যাবে না। এই গোড়ার কারণ হলো এটা সেখান থেকে আসে, যেখানে বিজ্ঞানের যাওয়ার ক্ষমতা নাই, সেটা ওহীর মাধ্যমে জানা যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন। তো যাই হোক, এই শীতের এই মৌসুম, এটা ইমানদারের জন্য একটা বিশেষ বার্তা বহন করে, আর সেটা হলো এটা জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। ঠিক একইভাবে গ্রীষ্মকালে যখন গরমের প্রচণ্ডতা আমরা অনুভব করি, তখন সেটাও আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এইভাবে যে এই শীত যখন একজন ইমানদার মনে করবে যে এটা তো জাহান্নাম থেকে এসছে, ভাব যদি এরকম হয়, তাহলে মূল জাহান্নামের অবস্থা কেমন হতে পারে, একজন ইমানদার সেটা কল্পনা করবে, সেটা নিয়ে ভাববে, এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাবে, আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাকে পানাহ দেন। তো শীত এবং গ্রীষ্ম আসলে 1 নম্বরের শিক্ষণীয় এবং 1 নম্বরের করণীয় বিষয় এটা, যে এই সময়গুলোতে গরম এবং শীতের তীব্রতা অনুভব করার সঙ্গে সঙ্গে ইমানদারের মাথায় চলে আসবে জাহান্নাম, তার স্মৃতিতে চলে আসবে জাহান্নাম। কারণ হাদিস, বুখারীর হাদিস এবং বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত যে এটি সেখান থেকে এসেছে, এর মূল সূত্র সেখানে। অতএব যখনই এই তীব্রতা অনুভব হবে, তখনই আমার অজান্তে আমার মুখ থেকে বেরিয়ে আসতে হবে, বা বেরিয়ে আসা উচিত, আল্লাহুম্মা আজিরনি ওয়া আজিরনা মিনান নার,
এটা হলো শীত উপলক্ষে সর্বপ্রথম আমাদের শেখার, জানার, বোঝার এবং আমল করার একটা পয়েন্ট। নাম্বার 2, শীতের এই কষ্টে আমরা বিশেষভাবে ইবাদত বন্দেগীর সুযোগ পাই, যেটা গ্রীষ্মকালে হয় না। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আল গনিমাতুল বারেদা বলেছেন। শীতকালকে তিনি বলেছেন গনিমতে বারেদা। গনিমতে বারেদা মানে হলো শীতল সুবর্ণ সুযোগ। সময়টা শীতল, আর এই শীতল সময়টাতে যে সুযোগটা আছে এটা সুবর্ণ সুযোগ, এর চেয়ে বেটার সুযোগ আর হয় না ইবাদতের জন্য। কিভাবে সেটা? সেটা এভাবে যে শীতের দিনে দিনের আয়তন বড় থাকে না ছোট থাকে? ছোট থাকে। নফল রোজা যদি কেউ রাখতে চায় তো এই শীতকালের চাইতে আর কোনো বেটার টাইম হতে পারে না। দেখতে দেখতে দিনটা পার হয়ে যায়, তাই না? আবার গরমের তীব্রতা না থাকার কারণে পানির পিপাসা, ক্ষুধা এগুলা কম লাগে। অনায়াসে চাইলে নফল রোজা রাখা যায়। আর রাতটা যেহেতু অনেক বড়, বিশাল বড় রাত, এজন্য অন্য কোনো সময় তাহাজ্জুদ পড়তে অসুবিধা হলেও এই মৌসুমে কেউ চাইলেই তাহাজ্জুদ পড়া একেবারে ইজি। এত সহজ, যেটা গরমকালে চাইলেও হয়তো সম্ভব না বা কঠিন। কিভাবে সেটা? যেহেতু রাত অনেক বড়, এশা এখন 7টা সোয়া 7টায় হয়ে যায়। 7টা সোয়া 7টা থেকে নিয়ে ফজরের জামাত যে হয় বা ফজরের ওয়াক্ত যে হয়, সেই রাত 4টা সোয়া 4টা, ওই টাইম পর্যন্ত আপনি এবার দেখেন কয় ঘন্টা হয়? 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4:30, 10 ঘন্টা হয়। 9:30, 10 ঘন্টা হয়। এখন যদি কেউ সুন্নত অনুযায়ী আমল করে, কাজ কাম যা করার সন্ধ্যার আগে, এই এশার আগে সেরে, এমনকি রাতের খাবারটা কখন খাওয়া সুন্নত? এশার আগে খাওয়া সুন্নত। এশার পরে খাওয়া সুন্নত না। সুন্নত না মানার কারণে আমাদের পেটের সাইজের এই অবস্থা। সুন্নত মানলে কিন্তু আমাদের আসলে পেট ফুলার কথা না। এই পেট ফুলছে, এটা রোগের কারণে ফুলছে। আর সেই রোগটা হলো সুন্নত তরক করার রোগ। কেন হবে না আমি বলি আপনাকে। কম বেশ আপনি যাই খান, আল্লাহ রিজিকে রাখছে, এশার আগে যদি আপনি খান, খাওয়ার পরে আপনি মসজিদে হেঁটে হেঁটে আসবেন, আইসা 8-10 রাকাত নামাজ পড়বেন, উঠবস হবে, ফুল ব্যায়াম হয়ে যাচ্ছে, আসা যাওয়া হচ্ছে। 2-3 তলা বাসা থাকলে সিঁড়িতে নামলেন, আবার গেলেন ব্যাগ, আবার উঠলেন, এরপরে আবার ওয়াশরুম টুম সারলেন, ব্রাশ টাশ করলেন, এগুলা করতে করতে আরো কিছু সময় আপনার মুভমেন্ট হয়ে গেল। আপনি বিছানা যখন যাচ্ছেন ততক্ষণে কিন্তু আপনার পেটে খাবার মোটামুটি ডাইজেস্ট। ডাক্তাররা বলে খেয়েই শুয়ে পড়েন না, দপ করেতে রোগ বালাই বাড়ে, পেটে মেদ জমে। দেখেন সুন্নতের মধ্যেই কল্যাণ আছে, অন্য কোনো কিছুতে কল্যাণ নাই। এখন আপনি যদি এশার আগে খান, তাহলে আপনি অটোমেটিক দেখবেন এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। বলবেন মহিলারাও পাবে, কারণ খাওয়া দাওয়া এশার আগে শেষ হয়ে গেলে এবার হাঁড়ি পাতিল গোছাবে, রান্নাঘর গোছাবে, কাজ হবে না, মুভমেন্ট হবে না। এশার নামাজ তারাও পড়বে, উঠবস হবে, এরপরে বিছানা যাবে, শেষ। সুন্নত আদায় করবেন, সুস্থ থাকবেন। কিন্তু এই সুন্নতটা এত কঠিন সুন্নত, আপনাদেরকে বলতেছি, আমি নিজেও আমল করতে খুব হিমশিম খাইতে হয়, বেশিরভাগ দিনই হয় না, এটা হলো সত্য কথা। কিন্তু যুদ্ধ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ নিজের সাথে, আপনারাও চেষ্টা করবেন। আমাদের তো না হওয়ার আরো কারণ আছে। এই যে ওয়াজ মাহফিল, আপনারা 10টা 11টার আগে বক্তা তো মঞ্চে উঠান না, যার কারণে চাইলেও হয় না। এত যুদ্ধ, এত লড়াই করিও পারি না আমরা। কিন্তু রাতে আপনি যে কাজটা করবেন এশার পরে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে, অফিসের বসের কলের জবাব দিবেন, অমুকে মেসেজ দিছে জবাব দিবেন, তমুকের কল দিতে হবে, অমুক ক্লায়েন্টরে বলতে হবে, এটা করতে হবে, সেটা, এই কাজগুলো সকালে করলে কি সমস্যা? জিনিসটা একই। ইবলিস সিস্টেমটা এমন করে দিছে যে আপনি তাহাজ্জুদ যাতে কোনোভাবে পড়তে না পারেন। 11টা 11:30 বলতে আপনি অনেক বিজি, টু মাচ বিজি, মোবাইলে অনেক কাজ। বই যদি বেশি কথা বলে, থামো আমার কাজ আছে, আমি কি ফেসবুক টিপতেছি নাকি? আপনি কাজ করতেছেন। ইবলিস আপনাকে কাজ ধরে দিছে যাতে করে তাহাজ্জুদটা কি হয়, নিশ্চিত মিস হয়ে যায়। এখন শীতের মৌসুমে 7টা সোয়া 7টার নামাজ হলে আপনি 8টা যদি শুয়ে পড়েন,
রাত আপনি যত অলস হন, যত ঘুম পাগল মানুষ হন, রাত দেখবেন 3টা, 3:30টার দিকে আপনার আর ঘুম আসছে না। শুধু টয়লেটে যাবেন আর বিছানা আসবেন, টয়লেটে যাবেন আর বিছানা আসবেন। তখন চাইলেই তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব। কথা কি বুঝাতে পারছি ভাই? কিন্তু এই সুযোগকে আমরা নেই না। আমরা বরং শীতের রাত আসলে বলি বিশাল বড় রাত, 7টা, 7:15 নামাজটা শেষ হয়ে গেলে বাসায় গিয়া আরামের সাথে কাপড় চোপড় চেঞ্জ করে লুঙ্গি টুঙ্গি পরে সোফায় আসন দিয়া বসে রিমোটটা হাতে নিয়ে একটা একটা করে যত নাটক আছে একটা মিস হতে দেওয়া যাবে না। কারণ গরমকালে দেখা যায় না, এখন বিশাল বড় রাত, 10টা পর্যন্ত দেখলে 5-7টা নাটক সব দেখা যাবে, টকশো ফকশো সব দেখা যাবে। দেখে দেখে ফেসবুক, ইউটিউব টিপাটিপি শেষ, এরপরে খাইয়া দফাস করে শুয়ে পড়লেন শরীরটা ছেড়ে দিয়া। দুনিয়াও গেল, আখেরাতও, স্বাস্থ্যও শেষ, এবাদতও শেষ। ঠিক না ভাই? ঠিক ভাই। আমি দিনদার মানুষদের সাথে আলাপ করে দেখছি যারা সব ক্ষেত্রে দিনদারি আলহামদুলিল্লাহ ঠিক রাখে, সব ক্ষেত্রে এই সুন্নত আমল করতে পারে না, রাতে তাড়াতাড়ি শোয়া পারেই না। আবার 1-2 জন পাইছি আলহামদুলিল্লাহ যারা এমন সাকসেস হয়েছে। আমেরিকা থেকে আমার এক আন্টি আমাকে একবার বললেন, বাবা আমার মেয়ে গুলশানে থাকে, ভালো অবস্থা সম্পন্ন, কিন্তু সুন্নত এইভাবে মানে তারা, বলে যে এসার পরে একদিন আমি কতবার যে ফোন দিছি ওদের পাই না, পরে একদিন ফোন দিয়ে বকা দিলাম যে আমি মরে গেলে তো তোরা জানবি না। তো বলছে, মা নবীজি এসার পরে কথা বলা পছন্দ করতেন না, জন্য আমরা মোবাইল টোবাইল সব গলা টিপে রেখে আমরা শুয়ে পড়ি। দুনিয়া যদি এর মধ্যে শেষ হয়ে যায়, যাবে, ভূমিকম্প তো হয়ে যেতে পারে, আমি কি দুনিয়া ধরে রাখতে পারবো? তাইলে শয়তান এসব বলে না মোবাইলটা খোলা রাখি, কি হয় না হয়, কি হবে? কিছুই হবে না। আপনি মরে গেলে, এখন মরে গেলে দুনিয়া কি ধ্বংস হয়ে যাবে? আপনার দোকানপাট সব লুট হয়ে যাবে? সব ঠিক মতো চলবে। এই পৃথিবীতে আপনার আমার জন্য কিচ্ছু থামবে না। ইবলিস আমাদেরকে বুঝায় না, আমি না থাকলে এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, ব্যবসাটা শেষ হয়ে যাবে, অমুক সমস্যা, কিচ্ছু হবে না। এই সমস্ত শয়তানের দোকান। সুন্নত হলে এখন শুয়ে যাওয়া, মোবাইলের গলা টিপে আপনি শুয়ে যান, সকাল উঠে দেখবেন 2-4টা হয়েছে, ওটা রিকভারও হবে ইনশাল্লাহ, কিছু না। আপনি মরে গেলে কি হইতো? এই বাস্তবতা আমরা কি অস্বীকার করতে পারবো? এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, ওই ভূমিকম্প যদি শেষ হয়ে যেতেন তাহলে কি হইতো? সবই দুনিয়া চলতো, একটু হয়তো সাময়িক অসুবিধা হইতো, আবার সব ট্র্যাকে উঠে যেত, কিচ্ছুই আপনার আমার জন্য বসে থাকবে না। শয়তান এগুলা করে করে আমল থেকে পিছাইতে এখন ব্যবসা বাণিজ্যের চাপ আছে, পরে করবো, এভাবে করতে করতে বার্ধক্য চলে আসে। তখন চাইলেও আর ইবাদত করা যায় না, ওযুটা ধরে রাখা যায় না, শরীরটা ভালো থাকে না, অসুস্থতা থাকে, হাসপাতালে শুয়ে থাকতে হয়, রোগবালাই ধরে যায়। এরপর আস্তে করে মালাকুল মউত হাজির হয়, নিয়ে যায়, আফসোস করতে করতে চলে যায়। সব ইবলিসের ষড়যন্ত্র, সে আমাদের মূল শত্রু, ছক আঁকে। এই জন্য দরকার হলো হিম্মত, সৎসাহস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাতে তাড়াতাড়ি শোবো তো ইনশাআল্লাহ, রাতে তাড়াতাড়ি শুইতে হবে, বাচ্চাদেরকে তাড়াতাড়ি শোয়াবেন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের ব্যাপারেই এখন ঘাটলেই দেখবেন যে সায়েন্স বলছে যে হ্যাঁ এটাই কল্যাণকর। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পেটের 3 ভাগের 1 ভাগ খাও আর 1 ভাগ পান করো। পান করো মানে কি? পান করো মানে পানি খাওয়া না শুধু। আপনি শশা খাইলেন, শশা, টমেটো, এটা কি? এটা পানসে জিনিস না, জিনিসটা তো পানসে। সবজি, লাউ খেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পছন্দ করতেন, লাউ পছন্দ করতেন, পানসে। এগুলোর মানুষের শরীরে ফ্যাট তৈরি করে না। সম্প্রতি ডাক্তাররা বলতেছেন, বিভিন্ন গবেষকরা বলতেছেন যে গরুর চর্বি মানুষের জন্য উপযোগী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সেই 1450 বছর আগে বলে দিয়েছেন যে মুসলমানদের জন্য গরুর চর্বি খাওয়া, চর্বির কথা আলাদা করে বলে দিয়েছেন আল্লাহ তাআলা। সব চর্বি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। গরুর চর্বিকে আমরা সবাই সারা জীবন ক্ষতিকর মনে করি, চর্বি দেখলে আরে সর্বনাশটা খাওয়া যাবে না মনে করে আসছে। এখন ডাক্তাররা বলতেছে না, গরুর চর্বিতে কোনো অসুবিধা নেই। ওই যে ডাক্তার জাহাঙ্গীর কবির, অমুক ডাক্তার, তমুক ডাক্তার, আমেরিকার বড় বড় গবেষকরা বলতেছে না, এইটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো আপনি সয়াবিন তেল খাইতেছেন, ওইটা দিয়ে গোস্ত রান্না খাইতেছেন মজা করে করে, আর গরু চর্বি সরাইতেছেন। যাই হোক, তো কোরআন এবং হাদিসে যেটা বলেছে সেটা বিজ্ঞান একসময় স্বীকার করে যে সেটা কল্যাণকর। আর বিজ্ঞান যদি স্বীকার নাও করে কিছু আসে যায় না, বিজ্ঞান এখন স্বীকার করতেছে না, 200 বছর পরে স্বীকার করবে, কিন্তু স্বীকার করতে বাধ্য, কারণ এছাড়া আর কল্যাণের কোনো পথ খোলা নেই। 3 ভাগের 1 ভাগ খাও, এখন ডাক্তাররা বলে কম খাও।
আগে এক সময় দেখা যেত মানুষ খান খান চাপা চাপায় খাওয়াইতো, তাই না? দাওয়াতে গেলে ঠেলে ঠেলে জোর করে করে খাওয়াইতো। এখন এগুলো তো আস্তে আস্তে উঠে গেছে, কারণ সবাই এখন স্বাস্থ্য সচেতন, কিটু করে, ডায়েট করে, হ্যাঁ, সিমসাম খায়, চাউল কম নেয়, সবজি বেশি খায়। আগে এগুলো ছিল থাল ওরা ধুমায় খাইছে মানুষ। এখন যখন ডাক্তাররা বলছে না এগুলা এই এত বেশি খাইলে, কার্বোহাইড্রেট খাইলে, শর্করা এত বেশি খাইলে সমস্যা, শরীর ফ্যাটি হয়ে যাবে, এখন কার না আমি এখন কিটু ডায়েট করি। এখন শুধু বাদাম খায় আর সবজি খায়, শশা খায়, চাউল অল্প কয়টা নেয়। ম্যাক্সিমাম মানুষ এই অবস্থা না? আগে যেরকম দেখা যেত যে একটা দাওয়াতে বসলে 4-5 জন গামলা খেয়ে ফেলে, এখন এসব মানুষ পাওয়া যায়? এখন সবাই বলে না 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 চাউল বেশি দিবেন না, 1 চামচ দেন, বাস দিন না, সবজিটা বাড়ায় খায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 বছর আগে বলছে, তখন মানেন না। এখন তো ডাক্তাররা বলছে, এখন তো শুরু করে দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক। শীতের মৌসুমে এবং গরমের মৌসুমে সবসময় তাড়াতাড়ি শুয়ে যাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই করোনার সময় গোটা দুনিয়াতে লাশের স্তূপ হয়ে যাচ্ছে। তখন আমরা শুনলাম, যদিও গবেষণা হয়তো আগে থেকেই, মানে তখন আলোচনায় আসছে বেশি, যে রাতের প্রথম প্রহরের ঘুম মানব দেহের জন্য উপকারী, শরীরে ইমিউন স্ট্রং করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য রাতের প্রথম প্রহরের ঘুম জরুরি, বিশেষ করে রাত 10টা থেকে 2টা। পত্রপত্রিকায়, টেলিভিশনে, টক শোতে, স্বাস্থ্য বিষয়ক আলাপ আলোচনায় ডাক্তাররা, গবেষকরা বলতেছেন এটা উপযোগী। তো এটা তো আমার নবীজি বউ আগে বলে দিয়ে গেছেন, এশার নামাজ একটু দেরি করে পড়েন, পড়ে সাথে সাথে শুয়ে যান, ভোর রাতে উঠে যান তাহাজ্জুদের জন্য, কারণ ওই টাইমে ঘুম বেশি, এটা উপযোগী না স্বাস্থ্যের জন্য। তো দেখেন, সুন্নতের মধ্যেই তো করলাম, কিন্তু আমরা মানি না। ওয়াজ শুনবেন, মজাও নিবেন, কিন্তু ঠিকই শুইবেন 12টা-1টার পরে, ঠিক না? একটু নিয়ত করি, বাসায় গিয়া ওয়াইফের সাথে একটু আলাপ করেন, দুজন একমত হন যে আমরা তাড়াতাড়ি শুয়ে যাই, ভোর রাতে তাড়াতাড়ি উঠে যাই, এবং যে কাজগুলো রাত্রে জেগে করবো এগুলো সকালে করবো, বরকত হবে ইনশাআল্লাহ। বিশেষ করে শহরে জীবনে ম্যাক্সিমাম মানুষ ফজরের পরে একটা ঘুম দিবেই, ফজরের পরে একটা ঘুম দিবে। তো ভাই আপনি এই ঘুমটা রাত্রে একটু ঘুমান, রাতের ঘুম স্বাস্থ্যের জন্য ভালো, সকালের ঘুম তো ভালো না স্বাস্থ্যের জন্য। সুবহা কি হাওয়া হাজার বিমারিও কি দাওয়া, সকালের যে বাতাস, এই বাতাস হাজারো রোগের ওষুধ। শয়তান ওই টাইমে ঘুমে চাপায় রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের টাইমটাতে বরকত দিয়েন, সকালের সময়টাতে আপনি বরকত দিয়েন। নবীজি দোয়া করছেন। ইবলিস কয় তাহলে এই তো শুধু ঘুমা, তুই কাজ করলে তো বরকত হয়ে যাবে। নবী দোয়া করে গেছে না, সকালে দোকান খুলবেন বরকত হয়ে যাবে, সকালে কাজ করবেন বরকত হয়ে যাবে, ছাত্র সকালে পড়তে বসবেন বরকত হয়ে যাবে। নবীজি দোয়া করতে হয়ে গেছে, সকালে যে যেটা করবে আল্লাহ তুমি বরকত দিও। ইবলিস কয় খবরদার, তাহলে কোনো কাজ তো করতে দেওয়া যাবে না, রাত বেশি করে যাক, যাতে করে সকালে এমনিতে ঘুম আসে, ফজর করে ধুমসে ঘুম পাড়ায় দিই, যাতে বরকত থেকে বঞ্চিত হয়। ভাইরা আমার, একটা জিনিস খেয়াল করেন, হাদিসে যেটা করতে বলা হয়েছে ওর বিপরীতটাই আমাদের ভালো লাগে, ঠিক না? সব ক্ষেত্রে দেখবেন এরকম, হাদিসে যেটা বলা হয়েছে কারণ ওই যে ইবলিস কাজ করে, যে সে ফুসলায় আপনাকে। ভোর রাত্রে যে ঘুমটা হয়, ফজরের নামাজের সময় যে ঘুমটা হয়, আরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ, সারা জন্মের সবচাইতে আরামের ঘুমটা ওই সময় হয়, তাই না? এমন ঘুম মনে হয় যে ঘুমের মধ্যে কেউ ডাকছে, যে ফজরের জামাতের সময় হয়েছে, মা ডাকছে, বাপ ডাকছে, ভাই ডাকছে, কেউ ডাকছে। ওই টাইমে মনে হয় আমি যদি কম্বলটা সরাইয়া উঠি, মনে হয়েছে আমি মরে যাবো, শেষ। এই আরামের ঘুম, সর্বনাশ, সুবহানাল্লাহ। এই লোকটাই কিন্তু রাত 12টা বাজে উসফুস করছে, ঘুম আসে নাই, মোবাইল রাখছে, শুয়ে রাখছে, ঘুম আসে না, ছটফট, তাই না? তো এই টাইমে করতে ঘুম আসে, ইবলিস তখন হাত পা টিপে, আসলে হাত পা টিপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সময় যখন হয়, মানুষ যখন যেন না উঠতে পারে, জন্য ইবলিসে মাথা 3টা গিরা দেয়। এই গিরাগুলো আমরা দেখি না, অদৃশ্য গিরা। এই গিরাগুলো দেওয়া হয় আলস্য সৃষ্টি করার জন্য। আচ্ছা, মাথায় গিরা দেয় আলস্য সৃষ্টি করার জন্য, এটা বুঝি না। আমি বছর 2 আগে অ্যাকুপ্রেশার একটা ট্রিটমেন্ট পদ্ধতি আছে না, অ্যাকুপ্রেশারের একজন ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করতেছেন। তো আমার এক বড় ভাই, আমার ঘুমের সমস্যা, ঘুম হয় না, ডক্টর মতিউল ইসলাম। তো বললাম যে ওনার ঘুম টুম হয় না, তো দেখেন তো আপনি। তো উনি যায় বলে যে কোনো ওষুধে কাজ হয় না, কিন্তু ভদ্রলোক ট্রিটমেন্ট করছে, পরে ঘুম আসছে। আমি বললাম কি কেরামতি করলেন যে ঘুম আসলো, একটু বলেন।
তো আকুপ্রেশারের কাজ হলো টিপি, আর কোনো কাজ নাই, জানেন যারা এটা সম্পর্কে ধারণা আছে। তো উনি বললেন যে ভাই, কপালে এই জায়গাটাতে আপনার বিশেষ পদ্ধতিতে যদি টেপা হয় তখন ঘুম আসে। পরে আমি খেয়াল করে দেখলাম কয়েকদিন, ছোট বাচ্চা ঘুমায় না, বেশি ডিস্টার্ব করতেছে রাতের বেলা, ওর ওই জায়গা যদি ধরে কিছু সময় মালিশ করা হয়, দেখা যায় আস্তে চোখটা বন্ধ হয়ে আসে। আমি নিজেরটা নিজে করে দেখলাম, ঠিকই তো, কপালের এই জায়গাটাতে হালকা করে ইয়ে করলে আস্তে করে চোখটা একটু নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান কপালে গিরা দেয়, মিলান হাদিসের সাথে। আকুপ্রেশার বলতেছে যে এখানে টিপাটিপি করলে, আপনি আকুপ্রেশারের বই দেখেন, বই আছে আমার কাছে, বইতেও লেখা আছে যে আপনি এখানে টিপবেন তো কি আসবে? ঘুম আসবে। আর নবীজি বলছেন শয়তান এই জায়গাতে কাজ করে। দেখেন এবার হাদিসের সাথে মিলে কিনা, বাস্তবতার সাথে, অভিজ্ঞতার সাথে। আচ্ছা, এটার ফলে ওই ভোর রাত্রে শয়তান ইবলিস বৈশা বৈশা, প্রত্যেকের সাথে একটা করে মিনিমাম আছে, ইবলিস সবার সাথে একটা করে গার্ড আছে। আপনাকে জাহান্নামে নেওয়ার আগ পর্যন্ত তার ডিউটি চলতে থাকবে, বুঝতে পারছেন? তো সে আপনার খেদমত করে। ইভেন আপনি দিন অন্য যে কোনো সময় ঘুমান, ফজরের আজানের সময় যেই ঘুমটা হয়, নামাজি মানুষেরও ভার উঠতে ইচ্ছা করে না, কি অবস্থা। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, মনে করেন জামাতের সময় হয়ে গেছে, আর 15 মিনিট বাকি আছে বা 10 মিনিট বাকি আছে, তো শয়তান তখন মনে মনে বলে, এটা আমারও হয়, এই জন্য বলতেছি, আমাদের সবারই হয়, মনে মনে বলে তখন যে কোন অ্যালার্ম দিয়েছে কিন্তু 20 মিনিট আগে উঠবে, ওজু করে সুন্নাতটা পড়বে, তো যে আরো 15 মিনিট আছে, আর 5টা মিনিট ঘুমাই, আবার অ্যালার্ম দেয়, আমিও করি কাম, আবার অ্যালার্ম দেই যে 10 মিনিটই যথেষ্ট, পেশাব করা লাগবে না তো, শুধু ওজু করে 2 রাকাত নামাজ পড়বো, এই তো। তা আর 5 মিনিটের জন্য বাড়ায় অ্যালার্ম দিই আমরা, এরকম আছে না সবার মধ্যে? আচ্ছা, আপনি চিন্তা করেন তো, সারা রাত ঘুমাইলো, 5 মিনিটের ঘুমে কি এসে যাবে? কিন্তু না, ওই 5 মিনিট ইবলিসের কাছে ওই 5 মিনিটই মূল, কারণ ওই 5 মিনিট করে আপনার যে শোয়াইতে পারে, আর অ্যালার্মটা যদি আপনি ভুলে যান, শেষ নামাজ, ইবলিসের ফতে কিল্লা। আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঘুম থেকে কেউ ফজর নামার জন্য কম্বল ফেলে একটু উঠে যেতে পারে হিম্মত করে, সাথে সাথে শয়তানের দেয়া গিরা একটা খুলে যায়। আমি প্রায় সময় বলি এটা, আপনি নিজে একটু খেয়াল করে দেখেন, আপনি গিরা খোলাটা আপনি ফিল করবেন, কিভাবে ফিল করবেন আমি বলি। ওই শোয়ার সময় যেটা মনে হচ্ছিল যে শরীরটা ভার, উঠতে ইচ্ছা করতেছে না, খুব জগদ্দল পাথর যেন আছে বুকের উপরে, শুয়ে থাকতে ইচ্ছা করতেছে, হ্যাঁ, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, ভোরবেলা হিম্মত করে যদি কোনো রকম উঠা দাঁড়ায় যান, দেখবেন যে অর্ধেক শরীর, হাত মানে 1/3 শরীর পাতলা হয়ে গেছে উঠে দাঁড়া যেতে পারলে। এবার আরো 2টা গিরা আছে, এবার মনে হবে হাইরে, ওই বেসিনে যদি আমি এখন যাই হাতটা দেই, যে ঠান্ডা পানি, বাবারে মরে যাবো মনে হয়। শয়তান এবার নতুন করে তাশকিল করে, বুঝায় যে উঠছস বুঝলাম, কিন্তু এখন হাতটা কেমনে দিবি, কি ঠান্ডা। হ্যাঁ, ওই যে গিরা তো আর 2টা আছে, অলস শরীরটা মেজমেজ লাগে, ভাল লাগে না পানিটা হাত দিতে। হিম্মত করে বিসমিল্লাহ বলে যখন হাতটা ধুয়ে ফেলছেন, ওযুটা করে ফেলছেন, ওযু করা শেষ, দেখবেন শরীর প্রায় পাতলা হয়ে গেছে, বুঝেন নাই? আরেকটা গিরা আছে, তখন শয়তান এবার নতুন ভাবে ফুসলায়, বাইরে ঠান্ডা, তুমি যদি এখন যাও, ঠান্ডা লেগে গেলে কাশবা, সর্দি ঝরবে, আশায় পড়ে ফেলো, বউকে নিয়ে জামাত করে ফেলো, মাসালা আছে, অসুবিধা নেই। বউরের পিছনে খাড়া করে তুমি ইমামের জামাত করে ফেলো, জামাত তো হইলো, অসুবিধা কি? ফুসলে, কারণ শয়তান প্রথম 2টা ফেল, যদি এটাতে পারা যায়, আরেকটা গিরা তো আছে। যদি কোনো রকম আপনি হিম্মত করে দরজা খুলে মসজিদের দিকে অননায় হাঁটতে থাকেন, বিসমিল্লাহ পড়ে চলে আসেন, নামাজটা পড়ে ফেলছেন, আপনার শরীরটা শতভাগ গিরামুক্ত এবং ভারমুক্ত। নামাজ পড়ে বাসা যখন যাবেন, দেখেন আপনি যদি রাত 3টায় আসেন, আমি যেমন গতকালকের কথা বলি, গতকাল আমি রাত 2টায় বাসায় আসছি, মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়াতে, ফজর নামাজ পড়ে বাসায় গেছি, যে বৈশা আরামসে নাস্তা টাস্তা করছি, এশা করছি লম্বা সময় পর্যন্ত, অথচ রাত 2টায় এসে শোয়ার পর আবার ফজরের সময় উঠে নামাজ পড়ে মসজিদ থেকে আসার পর এখন তো শরীর ভেঙে ঘুম আসার কথা, কিন্তু না, শরীরে কোনো ক্লান্তি নেই, ওই যে সকল গিরা খুলে গেছে, ফ্রেশ হয়ে গেছে, শরীর নির্ভর হয়ে গেছে। এরপর আপনি ঘুমান, সারাটা দিন আপনার হাসি খুশিতে যাবে, ফ্রেশ যাবে, ফাসবাহা নাশীতান নাফস, হাদিসের ভাষা নবীজি বলছেন। এরপরে যেটা হবে, সকালের পরে আপনার সারাটা দিন যাবে খুব ভালো।
আর যদি ওই যে অলস আচ্ছা উঠবো দেখি এসব করতে করতে আপনি শয়তানের কথা শুনলেন, গিরা খোলালেন না, তো আপনি সকালে উঠে হয়তো একটু খারাপ লাগলো, স্যাড স্যাড স্যাড, নামাজটা ছুটে গেল, তো 3-4 বার স্যাড শুট করলেন টইলেন, কিন্তু জামাত তো ঠিকই গেল, শয়তান সাকসেস হয়ে গেল, সারাটা দিন আপনার নোংরা যাবে। ফাসবাহা খাবিসান নাফস, নবীজি বলেছেন তার মনস্তত্ত্বটা, তার মনটা নোংরা থাকবে সারাদিন, ভাল লাগবে না। যাই হোক, কোত্থেকে কোন দেশে চলে গেছি। শীতের দিন রাতে তাড়াতাড়ি শুইলে তাহাজ্জুদ পড়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শীতের মৌসুমটা হলো সুবর্ণ শীতল সুবর্ণ সুযোগ। কিভাবে শীতল সুবর্ণ সুযোগ? কারণ দিনে রোজা রাখা সহজ আর রাতে তাহাজ্জুদ পড়া সহজ। গত বছরও বলছি, তার আগের বছরও বলছি, তার আগের বছরও বলছি, আপনারা কেউ শীত মৌসুম উপলক্ষে এই মৌসুমে এখনো রোজা রাখছেন, আছেন কিনা? থাকলে হাত তোলেন। সোমবার বৃহস্পতিবার না, আইএমএ 20, 13, 14, 15 না, শীতের মৌসুম উপলক্ষে, যে শীতকাল সেজন্য রাখছি, দিন ছোট এই জন্য নফল রোজা রাখছি। থাকলে হাত তোলেন। কোন মায়ের বুধ বাপের বুধ থাকলে একটু দেখি, আসেনি? কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, কিছু হাত পাওয়া গেছে আল্লাহর রহমতে। আমিও রাখছি কিছু, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। তো আমাদের আরো সহজ, ওয়াজ টওয়াজ করে আস্তে আস্তে 3টা বাজে, এমনি খায়া সেরি খেলে রোজা হয়ে যায়, ইজি। যাই হোক ভাই, এখন তো ডাক্তাররা বলে যে রোজা থাকলে স্বাস্থ্য ভালো থাকে না। জাহাঙ্গীর কবির তো বলে যে 19 ঘন্টা 20 ঘন্টা রোজা রাখেন, ওয়াটার ফাস্টিং করেন, ওয়াটার ফাস্টিং, চারিদিকে শুধু পানি খাবেন, খায় সারাদিন রোজা থাকবেন। আরে মানুষ কি যে ওয়াটার ফাস্টিং করতেছে সারা দেশে, সুস্থ থাকার জন্য, একটু বেশি দিন বাঁচার জন্য। বাঁচতে তো ঠিকই পারবেন, আমার অন্তরে কি লাগবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি হবে, কিয়ামতে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে, আর তার প্রত্যেকটা কথা আর আখিরাতের বিনিময়ে আছে, দুনিয়াতেই আপনি লাভ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তারপর আমরা মানি না। তাহলে শীতের মৌসুম উপলক্ষে এই যে সুবর্ণ সুযোগ, দিনে রোজা রাখা, রাতে তাহাজ্জুদ পড়া, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি পুরো মৌসুম না পারেন, বৃহস্পতিবারে করেন, শুক্রবার আপনার দোকান বন্ধ, অফিস বন্ধ, কিন্তু না, বৃহস্পতিবারে তো আমাদের আড্ডা সবচেয়ে সুন্দর করে জমায়, তাই না? সকালে অফিস নাই, আদালত নাই, স্কুল নাই, কলেজ নাই, মহিলাদেরও গ্যাদারিং নাই, সকালে তো 10টা পর্যন্ত না খেয়ে তেল দিয়ে ঘুমাবো। অতএব আজকে বৃহস্পতিবার মানে আজকে ওপেন ডে, ওপেন নাইট, 10টা 11টা 12টা 1টা 2টা পর্যন্ত টেলিভিশন দেখতে দেখতে, রিমোট চেঞ্জ করতে করতে ক্লান্ত। আমার বাসায় টেলিভিশন নেই, আপনারা আবার মনে করেন না যে তো রসায় রসায় করতেছেন, আপনি মনে দেখেন, আমি দেখি না, বুঝি তো, আমি এই সমাজের মানুষ তো। এরপরে যে মোবাইল টিপতে টিপতে আঙ্গুল, তো আমার মনে হয় এই আঙ্গুলটা একটু বেশি ক্ষয় হয় তুলনামূলক এই যুগের মানুষের, কারণ এত টিপে এটা তো ক্ষয় হয়ে যাওয়ার কথা। একটু ভালো করে চেক টেক করলে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, আমার মনে হয় এই আঙ্গুলগুলো ম্যাক্সিমাম মানুষেরই এই আঙ্গুলটা এখন কি হয়, একটু বেশি ক্ষয় হয়। এই রে টিপারে টিপা, টিপারে টিপা, আপনার স্ক্রল স্ক্রল স্ক্রল, মানে মনে হয় যে কি হারাই গেছে, খুঁজতেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, আসলে কিছুই নেই আমাদের কাছে, ঠিক না? ঠিক বলেন, সারাদিন আপনি স্ক্রল করে কি পাইছেন বলেন? এই যে এইভাবে টানতে আছেন টানতে আছেন টানতে আছেন, অনেক কিছু হারাই গেছে, কি পাইছেন কি আমার বলেন, যে আমি এই টানতে টানতে এই জিনিসটা পাইছি। ইবলিস আমাদেরকে কিরকম নির্বোধ করে দেয়, মাথা কাজ করে না। দেখেন, সময় নষ্ট হচ্ছে, সংসার ধ্বংস হচ্ছে, সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে, ওই টিপাটিপি চলতেছে। বৃহস্পতিবারে টিপাটিপিতে একটু বেশি হয়। তো শীতের মৌসুমে একটু তাড়াতাড়ি সময়, ইনশাআল্লাহ। প্রতিদিন না পারেন, ট্রায়াল করেন, চেষ্টা করেন। আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে যে সপ্তাহে প্রতিদিন না পারি, অমুক দিনটাতে আলহামদুলিল্লাহ আগে ভাগে কাজ কাম শেষ হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে যাবো ইনশাআল্লাহ, সুন্নতটা আদায় করবো। আস্তে আস্তে এক্সারসাইজ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহাজ্জুদের নামাজ একটু পড়েন, শীত মৌসুম উপলক্ষে 1-2 দিন হলেও পড়েন। এই শীতের মৌসুমের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। শীতে যারা কষ্ট করতেছে তাদের পাশে দাঁড়ানো। গ্রামে আপনার বাপের কাছে, ভাইয়ের কাছে টাকা পাঠাই দেন, যে এলাকাতে যারা শীতের কষ্টে আছে, একেবারে খোঁজখবর নিয়ে দেখলা যে বাচ্চার গায়ে সোয়েটার নাই, কানটুপি নাই, মোজা নাই, কষ্ট করতেছে, বা যা আছে সেটা অনেক পুরাতন, ছিঁড়ে গেছে, ভালো না, এদেরকে বাজারে নিয়ে যাও, দোকান থেকে 2-4টা সোয়েটার কিনে দাও। একেবারে সিম্পল। এই কাজটা করতে পারবো না ইনশাআল্লাহ? শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো। আমরা আসন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছর চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। গত বছর প্রায় 12 না 14,000 ফ্যামিলিকে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি আপনাদের দানের টাকা।
এবছর আমরা 20,000 পরিবারকে শীত বস্ত্র দেওয়ার প্ল্যান করেছি। আমাদের পেজে ঘোষণাও গেছে। গত পরশুদিন আমি ঠাকুরগাঁ গিয়ে উদ্বোধন করে আসছি। 700 মানুষকে আমরা কম্বল দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এটা চলতে থাকবে আগামী 2 মাস পর্যন্ত সারা দেশের প্রত্যেকটা জেলাতে বা বেশিরভাগ জেলাতে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আপনারা যার যার মতো করেন, আমাদের সাথে চাইলে যোগদান করেন, আমাদের এখানে ডোনেশন করেন, চাইলে অন্য জায়গায় করেন, আপনি নিজে নিজে করেন সবচেয়ে ভালো আপনার নিজের এলাকাতে। আমাদের মসজিদ থেকে আলহামদুলিল্লাহ প্রায়বারই আমরা এই উদ্যোগ নেই। আমরা মিডিয়াতে বলি যে বাংলাদেশের সমস্ত মসজিদগুলো যদি উদ্যোগ নেয় যে এই দেশে যত দুর্যোগ আছে দুর্যোগে মসজিদগুলো দাঁড়াবে, তাহলে কারোর প্রয়োজন হবে না, সরকারেরও এটা নিয়ে মাথা কামানোর প্রয়োজন হবে না, সরকারও নাকে তেল দিয়ে ঘুমাতে পারবে। শুধুমাত্র মসজিদগুলো যদি কি হয়, অ্যাক্টিভ হয় এবং জাগ্রত হয়। এত পরিমাণ মসজিদ, আর মসজিদে মুসল্লিদের যাদের সলভেন্সি আছে, যাদের সচ্ছলতা আছে, তারা একটু দাঁড়াইলে, বিশেষ করে আমাদের মনে করেন ভূমিগুলিতে যত মানুষ কষ্টে আছে, আমরা মসজিদে যারা আজকে আসছি এই লোকগুলোও যদি চাই যে এদের কষ্ট আর থাকবে না, সহজ না ব্যাপারটা? কিন্তু আমরা সেভাবে ভাবি না। আমাদেরকে ভাবতে হবে, আমাদের আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে শীতের এই তৃতীয় গুরুত্বপূর্ণ আমল হলো শীত বস্ত্র বিতরণ অসহায় মানুষের মাঝে। শীত উপলক্ষে অনেকে একটা ভুল করেন, সেটা করবেন না। সেটা হলো চাদর যারা মুড়ি দেন অথবা রুমাল মুড়ি দেন, মাফলার মুড়ি দেন, তার অনেক সময় ফজরের সময় এই কাজটা বেশি হয়। আপনার এই মুখ টুক সব বন্ধ করে ফেলা শীতের কারণে, নাক দিয়া যাতে ঠান্ডা কুয়াশা না ঢুকতে পারে, এটা হাদিসে নিষেধ আছে। আপনি আসেন মসজিদে ওইভাবে, কিন্তু নামাজের সময় মুখটা খুলে তারপরে কি করবেন? নামাজ পড়বেন। আপনি মাস্ক পরে নামাজ পড়েন, সেটা তো একটা ভিন্ন কারণে, একটা ভাইরাস থেকে বাঁচার জন্য, জীবনের হুমকি, রোগের ভয়, সেই জন্য। কিন্তু সামান্য একটু ঠান্ডার থেকে বাঁচার জন্য আপনি পুরো মুখ ঢেকে ফেলবেন, এটা সুন্নাহর খেলাফ, হাদিসে নিষেধ আছে। শীত উপলক্ষে এই কাজটা অনেকে আমরা করি। শীত উপলক্ষে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওজুটা একটু ভালো করে করা লাগে এই সময়। গরমে এত ভালো করে, গরমে ওয়াজ না করলে চলে। গরমে অজুখানা দেখা যায় যে পিছনে 3 জন লাইনে দাঁড়া আছে, তাও দৌড় আর দৌড়, ডলে আর ডলে, শান্তি লাগে ঠান্ডা পানি। আর শীতের সময় ফুসফাস কোন রকম মানে বিদ্যুতের গতিতে উজু শেষ, ঠিক না? এই রোগটা আমাদের মধ্যে আছে, এটা করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল আকাব মিনান নার, পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা। তার মানে এইগুলা শুকনা থেকে যাওয়ার সময়, বিশেষ করে শীতকালে শুষ্ক, এটা শুকায় যায়, ফেটে যায়, পানি যায় না, একটু ভালো করে কি করতে হয়? ডলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে এই উম্মতের একটা বৈশিষ্ট্য হবে যে অযু অঙ্গগুলো জলজল করে জ্বলবে। কিয়ামতের ময়দানটা অন্ধকারাচ্ছন্ন থাকবে, গুটগুটে অন্ধকার থাকবে। তো অযুর অঙ্গগুলো জ্বলতে থাকবে, যাদের এগুলো জ্বলবে তারা আশপাশটা দেখবে, আলো হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি চায় তার এই হাত পায়ের উজ্জ্বলতা কিয়ামতের ময়দানে বেশি হোক, তাহলে সে বেশি ভালো করে অযু করবে। আর অযুর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা হলো ইসবাগুল ওযু। বেশিরভাগ ক্ষেত্রে এই হাদিসে এরকম আসছে ইসবাগুল ওযু, আসবিগুল ওযু, মানে অযুকে ভালোভাবে করো, আই আকমিলুল ওযু, অযুকে পরিপূর্ণভাবে করো, উত্তম রূপে করো, কোনো মতে না। তো শীতকাল আসলে আমরা কোনো মতে অযু করি, এদিকে শুকনা রয়ে গেছে, কোনই শুকনা রয়ে গেছে, গোড়ালি শুকনা রয়ে গেছে, আছে না? এইসব রোগ। আর একটা রোগ আছে, সেটা হলো আসরের অযু দিয়ে এশা পার, আছে না? নাই। আসরও যদি অযু করতে পারি, আগে কোথায় টোথায় পেশাব ভালো করে পেট খালি করে নেয়, যাতে করে আর ডিস্টার্ব না করে। যত বেশি টেনশন দিবেন ওইটার দিকে যে পেশাব খালি করে নিতেছি যাতে এসা পর্যন্ত আর আমার পেশাব না আসে, দেখবেন আবার ওই আধা ঘন্টা পরে পেশাব বেগ আসছে। কারণ এটা মেন্টাল প্রবলেম হয়তো, মানসিকভাবে আপনি যখন পেশাব নিয়ে চিন্তা ভাবনা বেশি করতেছেন, দেখবেন খুবই পেশাবের চাপ আসতেছে, 3-4 ফোঁটা আসছে তাও চাপ আসতেছে। এই জন্য অযথা চিন্তা করবেন না, বরং আগে থেকে প্ল্যান করবেন কেন প্রত্যেক অর্থের জন্য আমি আলাদা উজু করবো, দরকার নেই আমার আসলে যদি আসা, তখন দেখবেন আর আপনার পেশাবের বেগ অতটা আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত, তোমাদেরকে কি আমি এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমলগুলোর মাধ্যমে গুনাহ মাফ হয়, আল্লাহর কাছে এজ এ মুসলিম তোমার ক্লাস উন্নীত হয়? সাহাবায়ে কেরাম অবশ্যই বলে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন, তার মধ্যে একটা হলো ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট হয় তারপরেও ওযু করে, ভালো করে ওযু করে, ওযুরে ভয় পায় না। এখন শীতের দিনে খেয়াল করে দেখেন, মাগরিব এশার সময় ওযুখানাতে মানুষ খুব একটা থাকে না, ওই যে আসরটা দিয়ে এশা পার, বুঝতে পারছেন? খেয়াল করে দেখেন যে মাগরিব এশার সময় একবার ওযুখানা খালি, মানে লোকজন নাই, একান্ত কোনো বেচারা ফাঁসা গেছে, সেই বেচারা দেখবেন বেচারা মিসকিন, আটকে রাখতে পারে না, তাই সে গেছে। আর যে আটকে রাখতে পারছে সে আর যায় না। এই কাজটা সঠিক না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, অনেক বড় ক্ষতিকর।
ছাত্র জীবনে এটা এই পেশাব এবং আপনার এই টয়লেটে যাওয়া এটা আটকায় রেখে রেখে আমার শরীরে স্থায়ী রোগ হয়ে গেছে। তখন আটকায় রাখছি পড়াশোনার জন্য, যে উঠলে পড়াশোনা গ্যাপ তৈরি হবে। হেফজখানার ছাত্ররা মাদ্রাসাতে অনেক সময় এই কাম করে, অনেক হুজুররাই অত্যাচার করে বাচ্চাদের উপরে, বুঝে না। অনেক মূর্খ শিক্ষক আছে যে হেফজখানাতে বাচ্চা পেশাব ধরছে ছাড়ে না, না দুষ্টামি করতেছিস বাবু, দুষ্টামি করলে করুক, মিথ্যা বললে বলো, কিন্তু ওকে ছেড়ে দিতে হবে, কারণ পেশাব আটকাতে আটকাতে কি হয়ে যায়, রোগ হয়ে যায়। ঠিক একইভাবে এটা বায়ু আসছে, আপনি ছাড়তেছেন না, ধরে রয়েছেন, আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চেহারা লাল হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ওই যে ছুটে গেলে আবার ওযু করা লাগবে। তো এই যে নামাজ পড়তেছেন আপনি, এদিকে আপনার পেশাবের বেগ, এদিকে বায়ুর বেগ, এদিকে পায়খানার বেগ, আপনি একেবারে লাল হয়ে যাচ্ছেন, টাইট করে নামাজটা পড়ে দৌড়ে যায় কোনো রকম ছেড়ে দিলেন। এই যে নামাজ পড়লেন, এই নামাজটা কি নামাজ? এই নামাজ পড়ে আপনি আল্লাহকে খুশি করার আশা কেমনে করেন বলেন তো? আরে ভাই, আল্লাহ তো আল্লাহ। আপনি এরকম পেশাবের বেগ রেখে শ্বশুরবাড়িতেও যাবেন না। নতুন জামাই শ্বশুরবাড়ি যাবে বলেন? যত শীত হোক যত ঠান্ডা হোক, পেশাবের বেগ নিয়ে জামাই মিয়া বা কাচমুচু করবে? করবে না। ফ্রেশ ট্রেশ হইয়া সুন্দর করে আবার দেখে দেখে তারপর যাবে, ঠিক না? তাহলে আল্লাহ দরবারে আসবেন আপনি এগুলো বেগ নিয়ে, শয়তান এগুলো আমাদেরকে দিয়ে করায়। খবরদার এগুলো করবেন না। আপনি ওযু ছুটে গেলে যাক, আবার উজু করবেন, সব হবে। আর ওই শীতের কষ্ট উপেক্ষা করে উজু করার কারণে এক্সট্রা সব হবে, ওইটা মাথায় রাখবেন। উজু করলে কি মানুষ মরে যায়? মরে যায় না। কিন্তু ইবলিস এই টাইমগুলোতে চ্যালেঞ্জ, তার সাথে যুদ্ধ চলে। আরে এই কুস্তি তো হয় আমর বার কি, কবি ও দাবালে কবি তু দাবালে, লড়াই চলে তার সাথে। তখন ইবলিস কয় খবরদার, মরে যাবি, যে ঠান্ডা। সে আপনাকে ফুসলায়, আপনিও তার ফুসলা নিতে পটে যান। আপনি বলবেন কিসের ঠান্ডা, মরে যাব, মরে গেলে শহীদ হয়ে যাবো, আমি দেখবো, দেখা যাক। ছেড়ে দিলেন ওযু, জয় বিসমিল্লাহ পড়ে আবার উজু করে আসলেন, ফ্রেশ, শরীরটা পাতলা, নামাজ পড়লেন, মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। ঠিকটা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা।